ওম শান্তি। 7/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, জ্ঞানের তৃতীয় নেত্র যদি সদা খোলা থাকে তো খুশিতে রোমাঞ্চ খাড়া হয়ে যাবে। তাই বাবা বলছে জ্ঞানের তৃতীয় নেত্র সদা যেন খোলা থাকে, তাহলে খুশিতে আমাদের রোমাঞ্চ খাড়া হয়ে যাবে। খুশির পাড়া সদা চড়ে থাকবে, মানে খুশির পারদ সদা চড়ে থাকবে। প্রশ্ন, এই সময় মানুষের নজর খুব কমজোর, তাই তাদের বোঝানোর যুক্তি কি? তো এই সময় মানুষের নজর বাবা বলছে খুব কমজোর হয়ে গেছে, তাই তাদের বোঝানোর উপায় কি? উত্তর, বাবা বলে তাদের জন্য তোমরা এই রকম বড় বড় চিত্র বানাও যাতে তারা দূর থেকে দেখেই বুঝে যায়। এই গোলার চিত্র মানে সৃষ্টি চক্রের চিত্র, এটা তো অনেক বড় হওয়া উচিত। এটাই হলো অন্ধদের সামনে আয়না। তো সৃষ্টিচক্রে আমাদের পুরো সত্য, ত্রেতা, দাপর, কলির পুরো আয়ুটা আছে, তাই না? আমরা এখন কোন সময়ে আছি, কিভাবে সৃষ্টিচক্র ঘুরছে, কত বছর এক একটা যুগের, এগুলো সব থাকে। তাই বলছে এই সৃষ্টিচক্রের ছবি বড় হওয়া উচিত, বড় করে লাগিয়ে দাও যাতে দূর থেকে মানুষ দেখে বুঝতে পারে। প্রশ্ন, সারা দুনিয়াকে স্বচ্ছ বানানোতে তোমাদের কে মদদগার হয়? তো সারা দুনিয়াকে তো স্বচ্ছ বানাতে হবে, তার জন্য আমাদের মদদগার কে হয়? উত্তর, এই ন্যাচারাল ক্যালামিটিস তোমাদের মদদগার হয়। এই বেহদের দুনিয়ার সাফাইয়ের জন্য নিশ্চয়ই কোনো মদদগার চাই। তাহলে আমাদের এই পুরো দুনিয়াকে সাফ কে করবে? এই ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক বিপর্যয়। কোথাও বন্যা হবে তো পুরো সব জলের তলায় ভেসে যাবে, সব কত আত্মা মানে সব শরীর ছাড়বে না এখন। কোথাও ভূমিকম্প হবে তো একসাথে কত লাখে লাখে আত্মা শরীর ছাড়বে, পুরো দুনিয়া সোয়াহা হবে, তবেই তো সত্য যুগ আসবে। তাই বাবা বলছে এই ন্যাচারাল ক্যালামিটিস সারা দুনিয়াকে স্বচ্ছ করার জন্য খুব মদত করে। ওম শান্তি। গায়নও আছে বাবার কাছ থেকে 1 সেকেন্ডে বর্ষা, অর্থাৎ জীবন মুক্তি। আর তো সবাই জীবন বন্ধে আছে। এই একটাই ত্রিমূর্তি আর গোলার যে চিত্র আছে, ব্যাস এটাই হলো মুখ্য চিত্র। কোন চিত্র? গোলার চিত্র মানে সৃষ্টিচক্রের আর ত্রিমূর্তির। এই চিত্রগুলো অনেক বড় বড় হওয়া উচিত। অন্ধের জন্য তো বড় আয়না চাই না, যাতে সে ভালোভাবে দেখতে পারে। কারণ এখন সবার নজর কমজোর হয়ে গেছে, বুদ্ধিও কম হয়ে গেছে, কমজোর বুদ্ধি। বুদ্ধি বলা হয় তৃতীয় নেত্রকে। তো বাবা বলছে বুদ্ধি কাকে বলা হয়? তৃতীয় নেত্রকে। তোমাদের বুদ্ধিতে এখন খুশি এসেছে। খুশিতে যা রোমাঞ্চ খাড়া হয় না, মানে সে শিব বাবাকে ইয়াদ করে না। তো বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র তার অল্প খুলেছে, ঝুঞ্ঝার হে। বাবা বোঝায় যে কাউকে তোমাকে শর্টে বোঝাতে হবে। বড় বড় মেলা আদি লাগে, বাচ্চারা জানে সার্ভিস করার জন্য বাস্তবে একটা চিত্রই যথেষ্ট। ভালে গোলার চিত্র যদি হয় তাও কোনো ব্যাপার না, যে গোলার চিত্রটাই যথেষ্ট। বাবা ড্রামা আর ঝাড়ের অথবা কল্পবৃক্ষের আর 84 চক্রের রাজ বোঝায়। তাহলে বাবা কি বোঝায়? ড্রামা আর এই ঝাড়ের বা কল্পবৃক্ষ আর 84 চক্রের রাজ বোঝায়। ব্রহ্মা দ্বারা বাবার এই বর্ষায় আমরা পাই। শিব বাবার থেকে যে বর্ষা পাই কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। এটাও ভালোভাবে ক্লিয়ার আছে। এই চিত্রে সব কিছু চলে আসে, আর এত সব চিত্রের দরকারই নেই। এই দুটো চিত্র খুব বড় বড় অক্ষরের হওয়া উচিত, লেখাও থাকা উচিত।
জীবন মুক্তি গডফাদারের বার্থ রাইট। কী লিখতে হবে? জীবন মুক্তি গডফাদারের জন্মসিদ্ধ অধিকার। হোবনহার বিনাশকে পেহলে, অর্থাৎ আসন্ন বিনাশের আগে জীবন মুক্তি হলো গডফাদারের বার্থ রাইট। বিনাশ তো অবশ্যই হবে। ড্রামা প্ল্যান অনুসারে এমনি এমনি সবাই বুঝে যাবে যে দুনিয়া বিনাশ হবে, তোমাদের বোঝানোরও দরকার থাকবে না। মানুষ এমনি এখন আমরা বলি তো বলে ব্রহ্মাকুমারীরা শুধু বিনাশ বিনাশ বলে, কিন্তু এমন সময় আসবে ড্রামা অনুসারে সবাই বুঝে যাবে এই দুনিয়া আর থাকার যোগ্য নেই, এই দুনিয়া সব অচানক এখন হবে। বেহদের বাবার থেকে আমরা বেহদের বর্ষা পাই, এটা তো একদম পাক্কা ইয়াদ থাকা উচিত। কিন্তু মায়া তোমাদের দ্বারা তোমাদেরকে ভুলিয়ে দেয়। সময় পাস্ট হয়ে যায়, না সময় কিভাবে চলে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, আর সেটা চলে যাচ্ছে। একবার যে সময় চলে যায় সেটা আর ঘুরে আসে না। গায়নও আছে, বহুত গই থোড়ি রহি, অনেক দিন চলে গেছে, এখন আর অল্প দিন আছে। এর অর্থ এই সময়েরই, বাকি আর অল্প সময়ই আছে। স্থাপনা তো হচ্ছেই, বিনাশেও অল্প সময় আছে। বাবা বলছে স্থাপনা তো হয়ে যাচ্ছে, কিন্তু বিনাশে আর অল্প সময়। অল্পের মধ্যেও আরও অল্প থেকে গেছে সময়। বিচার করা হয় এর পরে কি হবে। এখন তো মানুষ জাগছেই না, পিছে জাগতে যাएंगे। বাবা বলছে পরে, লাস্টে সবাই জেগে যাবে, আঁখে বড়ি হতি যায়গি, সবার চোখ বড় বড় হয়ে যাবে, এ কি হচ্ছে, ইয়ে আঁখে নেই। তাই বাবা বলছে ওই বুদ্ধিরূপী চোখ খুলে যাবে, এই দুই চোখ না, বুদ্ধির চোখ। ছোট ছোট চিত্রে এত মজা আসে না বোঝাতে, বড় বড় চিত্র হয়ে যাবে। সায়েন্সও কত মদত করে, বিনাশে তত্ত্বও মদত করে। তো সায়েন্স মদত করে কিভাবে? এই যে মিসাইল তৈরি হচ্ছে, তো একটা বোম পড়বে, মিসাইল পড়বে, তো কত আত্মা শরীর ছাড়বে। আর বিনাশে তত্ত্বও মদত করে, মানে 5 তত্ত্ব, ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয় হয়েও এই দুনিয়াকে বিনাশের জন্য মদত করে। তো বিগার করি খরচ, 1 পয়সাও তোমাদের খরচা করতে হয় না, কিন্তু তোমাদের কত মদত করে এই 5 তত্ত্ব। তোমাদের জন্য একদম সাফাই করে দেয়। এটা তো একদম ছিছি দুনিয়া। আজমেরে স্বর্গের ইয়াদগার আছে, এখানে দেলবাড়া মন্দিরে স্থাপনার ইয়াদগার আছে, কিন্তু মানুষ থোড়েই কিছু বোঝে। এখন তোমরা সমাজদার হয়েছ। ভলে মানুষ বলে আমরা জানি না যে বিনাশ হয়ে যাবে, সমাজ মে নেই আতা। মানুষ ভাবে যে বিনাশ হয়ে যাবে, এটা তো আমরা বুঝতেই পারছি না। একটা কাহিনী আছে না, ওই যে বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু মানুষ মানতই না। একদিন সে বাঘ এসে সব গরু খেয়ে নিয়েছে। তো তোমরাও তো বলতে থাকো এই পুরানো দুনিয়া এখন গেল কি গেল, গেল কি গেল। হ্যাঁ, অনেক দিন চলে গেছে, আর অল্প দিন আছে, কিন্তু মানুষ মানেই না। কিন্তু যখন সত্যিকারের হবে তখন মানুষ জাগবে, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। এই সারা নলেজ তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আত্মাই তো ধারণা করে। বাবারও যে আত্মার মধ্যে জ্ঞান আছে, वो जब शरीर धारण करते हैं तब ज्ञान देते हैं। শিব বাবা কি একটা আত্মাই তো, পরমাত্মা, কিন্তু তার মধ্যে যে জ্ঞান আছে সে দেবে কি করে? তো যখন সে শরীর ধারণ করবে তবেই দেবে। তো নিশ্চয়ই বাবার মধ্যে নলেজ আছে, তবেই তো বাবাকে নলেজ ফুল গডফাদার বলা হয়। সে সারা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে, নিজেকে তো জানে না, আর সৃষ্টি চক্র কি করে ঘোরে সেটারও নলেজ আছে। তাই ইংলিশে নলেজফুল অক্ষর খুব ভালো। मानो सृष्टि रूपी झाड़ेर बीज रूप, तो उनको सारी नॉलेज है। बाबा की मनुष्य सृष्टि रूपी झाड़ेर बीज रूप, ताहले बाबार मध्य सारा नॉलेज आछे। तोमरा एटा जानो नम्बर बार पुरुषार्थ अनुसारे। शिव बाबा तो हलोई नॉलेजफुल, এটা ভালোভাবে বুদ্ধিতে থাকা উচিত। এই রকম না সবার বুদ্ধিতে একরস ধারণা হয়।
ভালে লেখেও, কিন্তু ধারণা কিচ্ছু নেই। হ্যাঁ, বাবা বলছে সবার বুদ্ধিতে যে একরস ধারণা হয় তা না, বলে লিখবে যে আমি বাবার বাচ্চা, আমি খুব ভালো জ্ঞানে চলি, কিন্তু বাবা বলছে বুদ্ধিতে একরস ধারণা কিছুই নেই, নাম মাত্র লেখে, কিন্তু কাউকে বলতেও পারে না বাবার জ্ঞান, শুধু কাগজ কো বাতাতে হে, শুধু কাগজে লিখে দেয়। তো কাগজ কি করবে? কাগজ দ্বারা তো কেউ বুঝবে না, এই চিত্রের দ্বারা খুব ভালো বুঝবে। বড় থেকে বড় নলেজ হ্যাঁ তো অক্ষর भी बड़े बड़े होने चाहिए। তো বাবা কত সুন্দর আজকে একটা পয়েন্ট বলেছে, এই নলেজটা কত উচ্চ নলেজ, বড় থেকে বড় নলেজ। তাহলে অক্ষরও মানে এই যে চিত্রগুলো লেখাগুলো বড় বড় হওয়া উচিত। বড় বড় চিত্র দেখে মানুষ বুঝবে যে এদের মধ্যে নিশ্চয়ই কিছু তো সার আছে, হ্যাঁ এই চিত্রের মধ্যে কিছু তো রহস্য আছে। স্থাপনা আর বিনাশও লেখা আছে এই চিত্রে। তো রাজধানী স্থাপনা এটা হলো গড ফাদারলি বার্থ রাইট, প্রত্যেক বাচ্চার হক আছে জীবন মুক্তির। তো বাচ্চাদের বুদ্ধি চলা উচিত যে সবাই তো জীবন বন্ধে আছে না, তাহলে তাদের জীবন বন্ধ থেকে জীবন মুক্তে কি করে নিয়ে যাব? প্রথমে শান্তিধামে যাবে, তারপরে সুখধামে। সুখধামকে জীবন মুক্তি বলে। এই চিত্র খাস বড় বড় হওয়া উচিত, মুখ্য চিত্র না এটা। অনেক বড় বড় অক্ষর হলে মানুষ বলবে বিকেরা এত বড় চিত্র বানিয়েছে, নিশ্চয়ই কিছু নলেজ আছে। তো যেখানে সেখানে তোমাদেরও বড় বড় চিত্র যদি লাগানো থাকে তো জিজ্ঞেস করবে না এটা কি? তো বলো এত বড় চিত্র তোমাদের বোঝানোর জন্যই বানানো হয়েছে। এতে ক্লিয়ার লেখা আছে বেহদের বর্ষা এই লক্ষ্মীনারায়ণের ছিল, কালকেরই কথা, আজ তারা নেই, কারণ সেই দেবী দেবতারাও 84 বার পুনর্জন্ম নিতে নিতে নিচে চলে এসেছে। শতপ্রধান থেকে তমপ্রধান তো হতেই হবে। জ্ঞান আর ভক্তি পূজ্য আর পূজারীর খেলা না, আধা আধাই একদম পুরো খেলা বানানো আছে। এই যে সত্য ত্রেতা আধা কল্প, দাপর কলি আধা কল্প, এই আধা আধাতেই তো পুরো খেলাটা। তো এইরকম বড় বড় চিত্র বানানোর হিম্মত চাই, সার্ভিসেরও শখ চাই। দিল্লিতে তো কোনায় কোনায় সার্ভিস করতে হবে, মেলা মালাখাড়েতে তো অনেক লোক যায়, তো সেখানে তোমাদের এই চিত্রই কাজে আসবে। ত্রিমূর্তি গোলা এটা হলো মুখ্য চিত্র। তাহলে ইয়ে বহুত আচ্ছি চিজ হে, এই চিত্রটা খুবই ভালো। অন্ধের সামনে আয়নার মতো, অন্ধদের পড়ানো হয়, আত্মাই তো পড়ে না, কিন্তু আত্মার অর্গানস ছোট, তো তাদের পড়ানোর জন্য চিত্র আদি দেখানো হয়। তারপরে যখন বড় হয় তো দুনিয়ার নকশা দেখায়, তারপরে সেগুলোর পুরো নকশায় বুদ্ধিতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে সারা এই ড্রামার চক্রটা আছে, এত সব ধর্ম কিভাবে কিভাবে নাম্বার বার আসে আবার চলে যাবে। সেখানে তো একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে। কোথায়? সত্যযুগে, যাকে স্বর্গ হেভেন বলে। তো বাবার সাথে যোগ লাগালেই আত্মা পতীত থেকে পাবন হয়ে যাবে। ভারতের প্রাচীন যোগ প্রখ্যাত। যোগ মানে ইয়াদ, বাবাও বলে আমাকে ইয়াদ করো, এটা বলতে হয়, লৌকিক বাবাকে বলতে হয় না যে আমাকে স্মরণ করো। বাচ্চা অটোমেটিক্যালি বাবা মা বলতে থাকে, তো সেটা তো হলো লৌকিক মাত পিতা। আর এখানে পারলৌকিক, যার গায়ন আছে তোমার কৃপাতেই অনেক সুখ পাই, যার দুঃখ আছে সেই তো গায় তোমারই কৃপা সে সুখ গানে রে। তো সুখে তো এটা বলার দরকারই নেই, সুখে তো ভগবানকে ডাকারই দরকার নেই, দুঃখেই সবাই ডাকে। এখন তোমরা বুঝে গেছো শিব বাবা হলো মাত পিতা। বাবা বলে না দিন প্রতিদিন আমি তোমাদের গুজ্জ গুজ্জ কথা শোনাতে থাকব। আগে জানতে কি যে মাত পিতা কাকে বলা হয়? এখন তোমরা জানো পিতা তো বাবাকেই বলা হয়। পিতার থেকে আমরা বর্ষা পাই ব্রহ্মার দ্বারা। মাতাও তো চাই না, কারণ বাচ্চাদের অ্যাডাপ্ট করতে হবে, তাই না? মাতা চাই, কারণ শিব বাবা মা ছাড়া কী করে অ্যাডাপ্ট করবে?
এই কথা কারো ধ্যানেই আসে না। তো বাবা ঘড়ি ঘড়ি বলে, মিঠে মিঠে বাচ্চে বাবাকে ইয়াদ করতে থাকো। লক্ষ্য পেয়ে গেছো যে বাবাকে ইয়াদ করতে হবে, দৈবিক গুণ ধারণ করতে হবে। তাহলে একবার লক্ষ্য পেয়ে গেলে তারপরে যেখানেই যাও, বিদেশে যাও, 7 দিনের কোর্স কিয়া তো বহুত হে, বাবা বলছে বিদেশে যাও। তো অনেকেই আছে 7 দিনের কোর্স করে হয়তো বিদেশে যায় কোনো কাজে বা পড়ার জন্য। বাবার থেকে তো বর্ষা নিতেই হবে। ইয়াদের দ্বারাই আত্মা পাবন হবে, স্বর্গের মালিক হবে। এই লক্ষ্য তো বুদ্ধিতে আছে, তাই না? যে এই লক্ষ্য বুদ্ধিতে থেকে তুমি যে কোনো জায়গায় যাও, ইয়াদের দ্বারাই আত্মা পাবন হবে, স্বর্গের মালিক হবে। এটা বুদ্ধিতে থাকলে যেখানেই যাও। সারা জ্ঞান গীতার এই ব্যাচেই আছে, না? গীতার সারা জ্ঞান আমাদের এই ব্যাচের মধ্যেই আছে। কাউকে জিজ্ঞেস করারও দরকার নেই যে কি করতে হবে। বাবার থেকে বর্ষা নিতে হলে নিশ্চয়ই বাবাকে ইয়াদ করতে হবে। তোমরা এই বর্ষা বাবার থেকে অনেকবার পেয়েছো। ড্রামার চক্র ঘুরতেই থাকে, না, রিপিট হতে থাকে। অনেকবার তোমরা টিচারের থেকে পড়ে কোনো না কোনো পদ প্রাপ্ত করেছো। পড়াতে বুদ্ধিযোগ টিচারের সাথে থাকে, না? পরীক্ষা চাহে ছোট হোক চাহে বড় হোক, পড়ে তো আত্মাই, না? तो ब्रह्मार आत्माओं पढ़ছে। टीचर को और फिर एम ऑब्जेक्ट को याद करना है। তাই বাবা বলছে টিচারকে আর এম অবজেক্টকে ইয়াদ করতে হবে, মানে শিব বাবাকে আর সেই সত্যযুগকে, লক্ষ্মীনারায়ণ। সৃষ্টি চক্র বুদ্ধিতে থাকা উচিত। বাবা আর বর্ষাকে ইয়াদ করতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। যত ধারণা করবে তত উঁচু পদ পাবে। ভালোভাবে याद করতে থাকলে फिर यहाँ आने की भी क्या दरकार है, परंतु फिर भी आते हैं। बाबा बोलছে ভালোভাবে याद करते रहते हैं। हाँ, অনেকে ভালোভাবে याद করতে থাকে। তাহলে বাবা বলছে তাহলে এখানে আসার কি দরকার, কিন্তু তাও আসে, তাই না, মধুবনে। তো এইরকম উঁচু বাপ যার থেকে এত বেহদের বর্ষা পাচ্ছি, তার সাথে মিলে তো যাই, তার জন্যই তো যায় না সবাই মধুবন। মন্ত্র নিয়ে সবাই আসে। তোমরা তো অনেক ভারী মন্ত্র পেয়েছো, নলেজ তো সারা ভালোভাবে বুদ্ধিতে আছে। এখন তোমরা বাচ্চারা বোঝো যে বিনাশী কামায়ের পিছনে বেশি টাইম ওয়েস্ট করা উচিত না। এগুলো তো সব মাটিতে মিশে যাবে। বাবার কি কিছু চাই? কিচ্ছু না। कुछ भी खर्चा आदि करते हैं, যে যাই খরচা করছে সেটা তো নিজের জন্যই করছে, নিজের ভাগ্য তৈরির জন্যই। হ্যাঁ, এখানে তো পয়সারও খরচা নেই। कोई गोले বা ট্যাঙ্ক आदि तो खरीद नहीं करने हैं लड़ाई के लिए। দুনিয়ার মানুষ তো কত পয়সা নিজের জন্যই খরচ করছে, আর এখানে পয়সার খরচা নেই। এখানে তো কোনো গোলা বারুদ ট্যাঙ্ক আদি লড়াইয়ের জন্য কিনতে হবে না, কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু না। তোমরা সারা দুনিয়ার সাথে লড়াই করছো, তাও গুপ্ত রীতিতে। তোমাদের লড়াই দেখো কীরকম। একে বলা হয় যোগ বল, সারা গুপ্ত ব্যাপার। এতে কাউকে মারার দরকারই নেই, তোমাদের শুধু বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলছে इन सब का मौत ड्रामा में নুন্ধা हुआ है। इन सब का मौत মানে যে দুনিয়ায় সবার মৃত্যু ড্রামায় সেট আছে। প্রত্যেক 5000 বছর পরে তোমরা যোগ বল জমা করার জন্য এই পড়া পড়ো। পড়া পুরো হয়ে গেলে তোমরা নতুন দুনিয়ায় প্রালব্ধ পাও। পুরানো দুনিয়ার জন্য এই ন্যাচারাল ক্যালামিটিস মদত করে, পুরানো দুনিয়ার বিনাশের জন্য। গায়নও আছে না, নিজের কুলের বিনাশ কিভাবে করে। তো কত বড় কুল, সারা ইউরোপ চলে আসে। এই ভারত তো আলাদা কোনায় আছে, বাকি সব খালাস হয়ে যাবে যত খণ্ড আছে। যোগ বলের দ্বারা তোমরা সারা বিশ্বের ওপর বিজয় পাও। পবিত্রও হতে হবে এই লক্ষ্মীনারায়ণের মতো। সত্যযুগে ক্রিমিনাল দৃষ্টি থাকেই না। যত দিন যাবে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে। নিজের দেশের
কাছে আসলে সে গাছপালা দেখা যায় না, তো খুশি হয় যে এখন আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি। তোমরাও ঘরে যাচ্ছ, তারপরে নিজের সুখধামে যাবে। বাকি আর অল্প সময়। স্বর্গ থেকে বিদায় নেওয়া কত সময় হয়েছে? 5000 বছর। আবার স্বর্গ কাছে আসছে। তোমাদের বুদ্ধি চলে যায় উপরে, সেটা হলো নিরাকারী দুনিয়া, যাকে ব্রহ্মাণ্ডও বলে। আমরা সেখানেই থাকতাম। এখানে 84 জন্মের পার্ট আমরা বাজিয়েছি। আমরা ব্রহ্মাণ্ড থেকেই তো এখানে এসে 84 জন্মের পার্ট বাজালাম। এখন আমরা যাচ্ছি নিজের ঘরে। তোমরা বাচ্চারা হলে অল রাউন্ড, কারণ শুরু থেকে তোমরা পুরো 84 জন্ম নিয়েছ। দেরি করে যারা আসে তাদের অলরাউন্ডার বলা হয় না। বাবা বোঝায় ম্যাক্সিমাম আর মিনিমাম কত জন্ম নাও। তাহলে মিনিমাম 1 জন্মও নেয় অনেকে। যে এখন পরমধাম থেকে আসবে সে কয়বার জন্ম নেবে? একবারই জন্ম নেবে, তারপরে তো বিনাশী হয়ে যাবে। তো বাবা বলছে লাস্টে তো সবাইকে যেতে হবে ফেরত। নাটক পুরো হয়েছে, খেল খালাস। নাটক পুরো হলেই খেলাটা খালাস। এখন বাবা বোঝায় আমাকে স্মরণ করো, অন্তমতি সোগতি হয়ে যাবে। তাহলে বাবাকে ইয়াদ করতে করতেই শরীর ছাড়বে, বাবার কাছে পরমধামে চলে যাবে। তাকে বলা হয় মুক্তিধাম, শান্তিধাম। আর তারপরে আসবে সুখধামে। এটা তো দুঃখধাম। উপর থেকে প্রত্যেক আত্মাই প্রথমে শতপ্রধান, তারপরে শত, তারপরে রজ, তমতে আসে। 1 জন্ম হয় তো তাতেও 4টা স্টেজকে পায়। যার একবার জন্ম হবে মাত্র, সে 1 জন্মেই এই শতপ্রধান, শত, রজতম 4টে স্টেজ পার করবে। তো বাবা কত ভালোভাবে বাচ্চাদের বসে বোঝায়, তাও বাচ্চারা ইয়াদ করে না বাবাকে, বাবাকে ভুলে যায়। নাম্বার বার তো না, বাচ্চারা জানে নাম্বার বার পুরুষার্থ অনুসারে রুদ্রমালা হয়। কত কোটি রুদ্রমালা, হ্যাঁ না? রুদ্রমালা কি? এই যে শিব বাবা, যে বাচ্চা সব আত্মারা, তাদেরই মালা। তো কত কোটি রুদ্রমালা, রুদ্রমালাতে কত কোটি আত্মা থাকে, কত দানা। বেহদের বিশ্বের এই মালা, শিব বাবার পুরো বিশ্বের আত্মারাই সন্তান, তাহলে পুরো বিশ্বের আত্মাদেরই মালা এটা। ব্রহ্মাস ও বিষ্ণু, বিষ্ণুস্ব ব্রহ্মা, দুজনের সারনেম দেখো। এটা প্রজাপিতা ব্রহ্মারই নাম। আধা কল্প, তারপরে আসে রাবণ, আধা কল্প পরে। ডিটিজম, প্রথমে দৈবী রাজ্য আসে, তারপরে ইসলামিজম, তারপরে বৌদ্ধিজম, তারপরে খ্রিশ্চানিজম। আদম বিবিকেও ইয়াদ করে, প্যারাডাইসকেও ইয়াদ করে। ভারত প্যারাডাইস, স্বর্গ ছিল। তো বাচ্চাদের খুশি তো খুব হওয়া উচিত। বেহদের বাবা, উঁচু থেকে উঁচু ভগবান, উঁচু থেকে উঁচু পড়ায়, উঁচু থেকে উঁচু পথ পাও তোমরা। সব থেকে উঁচু টিচার হলো বাবা। সে টিচারও আবার সাথে নিয়ে যাবে, তাহলে সে সদ্গুরুও। এইরকম বাবা ইয়াদ কেন থাকবে না? খুশির পাড়া চড়ে থাকা উচিত। কিন্তু যুদ্ধের ময়দান না, মায়া টিকতেই দেয় না, ঘড়ি ঘড়ি পড়ে যায়। বাবা তো বলে বাচ্চা, ইয়াদের দ্বারাই তুমি মায়া জিত হবে। যত ইয়াদ করব তত মায়ার উপর জিত পাবো, দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো। পরীক্ষা তো আসবে, কিন্তু পরীক্ষাকে খুব সুন্দরভাবে পার করতে পারবো বাবার ইয়াদে। এটাকেই বলে মায়া জিত। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, बाबा जा শেখাচ্ছে সেটা মন দিয়ে শুনতে হবে, শুধু কাগজে নোট করলে চলবে না। বিনাশের আগে জীবন বন্ধ থেকে জীবনমুক্ত পথ প্রাপ্ত করতে হবে। 2, আমাদের এই টাইম বিনাশের কামাইয়ের পিছনে বেশি নষ্ট করলে চলবে না। বাবা বলছে তোমাদের এই অমূল্য সময় বিনাশী কামাইয়ের পিছনে অধিক ওয়েস্ট করলে চলবে না, কারণ এগুলো তো সব মাটিতে মিশে যাবে।
তাই বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিতে হবে আর দৈবী গুণও ধারণ করতে হবে। বরদান, যোগ বলের দ্বারা মায়ার শক্তির ওপর জিত প্রাপ্ত যে করে সেই সদা বিজয়ী ভব। তো যে যোগ বলের দ্বারা মায়ার শক্তির ওপর জিত প্রাপ্ত করে সেই সদা বিজয়ী ভব। জ্ঞান বল আর যোগ বল হলো সব থেকে শ্রেষ্ঠ বল। যেরকম সায়েন্সের বল অন্ধকারের ওপর বিজয় প্রাপ্ত করে আলো করে দেয়, হ্যাঁ, সায়েন্সের শক্তি দ্বারা আমরা অন্ধকারকেও আলোতে পরিণত করে দিই। এইরকম যোগ বল সদাকালের জন্য মায়ার উপর জিত প্রাপ্ত করে বিজয়ী বানিয়ে দেয়। তো যোগ বল এত শ্রেষ্ঠ বল যে মায়ার শক্তি তার সামনে কিচ্ছু না। হ্যাঁ, যোগ বল এত শ্রেষ্ঠ বল যে মায়ার শক্তি তার আগে কিছুই না। যোগ বল সম্পন্ন আত্মা স্বপ্নেও মায়ার কাছে হার খেতে পারে না। যার মধ্যে যোগ বল আছে সে স্বপ্নেও মায়ের কাছে হার খাবে না, স্বপ্নেও কোনো কমজোরি তার আসতে পারে না। এই রকম বিজয়ের তিলক তোমাদের মস্তকে যেন সদা লেগে থাকে। স্লোগান, নাম্বার ওয়ানে যদি আসতে হয় তো ব্যর্থকে সমর্থে পরিবর্তন করো। তো নাম্বার ওয়ানে আসতে গেলে কি করতে হবে? ব্যর্থকে সমর্থে পরিবর্তন করে দাও। আচ্ছা, ওম শান্তি।